আজকের আলোচনায় আমরা আলোচনা করব বাগদেবী, বাণী বন্দনা এবং সরস্বতী শব্দের অর্থ কী, এবং বাগদেবীর আরাধনা শব্দের অর্থ কী, এবং বাগদেবীর প্রতীকী ব্যাখ্যা এর দার্শনিক দিক তুলে ধরা হচ্ছে। বর্তমান জীবনের উদাহরণ সহ সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম দার্শনিক বিশ্লেষণ। এই বাক্যটির দার্শনিক ব্যাখ্যা দ্বৈত ও অদ্বৈত দর্শন অনুযায়ী ভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। এখানে আমরা দুই দর্শনকে ব্যাখ্যা করব এবং তার মধ্যে বর্তমান জীবনের বাস্তব উদাহরণ যোগ করব। দ্বৈত দর্শন অনুসারে ব্যাখ্যা: ব্রহ্ম চিরন্তন জ্ঞান আর সরস্বতী প্রকাশের শক্তি। দ্বৈত দর্শন অনুসারে ব্রহ্ম অর্থাৎ চূড়ান্ত বাস্তবতা ও পরম জ্ঞান নিরাকার এবং অনন্ত, কিন্তু সেই ব্রহ্মের প্রকাশ ঘটাতে প্রয়োজন বাকশক্তি বা প্রকাশের মাধ্যম। এখানে সরস্বতী দেবী হলেন সেই প্রকাশ শক্তির প্রতীক, যিনি আমাদের অভ্যন্তরীণ জ্ঞানকে প্রকাশ করতে সাহায্য করেন। বাণী বন্দনা, বন্দনার শব্দের অর্থ: বাণী মানে বাক্য বা কথা, আর বন্দনা মানে পূজা বা শ্রদ্ধা জানানো। তাই বাণী বন্দনা মানে হলো নিজের বাক্য বা বাক্য শক্তিকে সম্মান জানানো, কারণ এই বাক্য শক্তিই জ্ঞানকে বাহ্যিকভাবে প্রকাশিত করে। বাগদেবী শব্দের অর্থ হলো সেই শক্তি যিনি বাক্যরূপে প্রকাশিত হয়ে জ্ঞানকে বহির্জগতে আনে। একজন মানুষ যত জ্ঞানী হোক না কেন, যদি সে তার জ্ঞান প্রকাশ করতে না পারে, তবে সেই জ্ঞানের কোনো মূল্য নেই। সরস্বতী, স্বর মানে শব্দ বা বাক্য, আর সতী মানে দেবী বা পবিত্র শক্তি। তাই সরস্বতী মানে হলো সেই দেবী যিনি আমাদের জ্ঞানকে বাক্য ও ভাষার মাধ্যমে প্রকাশিত করেন। বর্তমান জীবনের উদাহরণ: 1 নম্বর উদাহরণ, একজন শিক্ষক ও ছাত্র। একজন শিক্ষক অনেক জ্ঞানী হতে পারেন, কিন্তু যদি তিনি স্পষ্টভাবে নিজের কথা প্রকাশ করতে না পারেন, তবে ছাত্ররা কিছুই বুঝতে পারবে না। অর্থাৎ শিক্ষক হলেন ব্রহ্ম আর তার বাকশক্তি সরস্বতী। সরস্বতী হলেন সেই মাধ্যম যার দ্বারা জ্ঞান শিক্ষার্থীদের কাছে পৌঁছয়। 2 নম্বর উদাহরণ, একজন গবেষক ও তার লেখা গবেষণাপত্র। একজন বিজ্ঞানী যিনি গবেষণা করেন, নতুন কিছু আবিষ্কার করেন, কিন্তু যদি তিনি সেই জ্ঞান প্রকাশ করতে না পারেন, তবে সেটির কোনো মূল্য নেই। তার গবেষণাপত্র হলো সরস্বতীর প্রকাশ, যা জ্ঞানকে বিশ্বের সামনে আনে। অদ্বৈত দর্শন অনুসারে ব্যাখ্যা: ব্রহ্মই সরস্বতী, ব্রহ্মই প্রকাশের শক্তি। অদ্বৈত দর্শনের মূল ধারণা হলো সর্বাং খল্লিদাং ব্রহ্ম, অর্থাৎ সবই ব্রহ্ম। এখানে ব্রহ্ম এবং বাকশক্তি আলাদা কিছু নয়, জ্ঞান এবং তার প্রকাশ দুই একই সত্তার অংশ। ব্রহ্ম নিজেই সবকিছু, কিন্তু নিজের প্রকাশের মাধ্যমেও তিনি ব্রহ্ম একই সঙ্গে জ্ঞান এবং প্রকাশের শক্তি। এখানে সরস্বতী দেবী আলাদা কোনো শক্তি নন, বরং ব্রহ্মই সমস্ত জ্ঞানের উৎস এবং নিজেকে প্রকাশ করার শক্তি। আমরা সরস্বতীকে আলাদা সত্তা বলে ভাবলেও তিনি আসলে সেই চেতনা শক্তির এক রূপ, যা আমাদের বাইরে এবং ভেতরেও বিরাজমান। বর্তমান জীবনের উদাহরণ: 1 নম্বর উদাহরণ, সুরকার ও সঙ্গীত। একজন সুরকার যখন কোনো সঙ্গীত রচনা করেন, তখন সেই সুর নিজেই প্রকাশ পায় এবং সেই সুরই তার চেতনা শক্তির বহিঃপ্রকাশ। এখানে সুরকারের সত্তা এবং তার সৃষ্ট সঙ্গীত আলাদা কিছু নয়, দুই একই শক্তি থেকে প্রবাহিত। 2 নম্বর উদাহরণ, একটি প্রদীপ ও তার আলো। প্রদীপ বা জ্ঞান থেকে আলো বা প্রকাশ আসে। এখানে প্রদীপ আর আলো আলাদা কিছু নয়, প্রদীপের অস্তিত্ব থাকলেই আলো সম্ভব। তাই ব্রহ্ম বা সত্য ও জ্ঞান এবং বাকশক্তি বা সরস্বতী একই জিনিস, তারা পরস্পর থেকে পৃথক নন। দ্বৈত দর্শন অনুযায়ী ব্রহ্ম এবং বাকশক্তি আলাদা। ব্রহ্ম সর্বজ্ঞ, কিন্তু বাকশক্তি বা সরস্বতী তার প্রকাশের মাধ্যম। অন্যদিকে অদ্বৈত দর্শন অনুযায়ী ব্রহ্ম এবং বাকশক্তি এক, ব্রহ্মই নিজেকে প্রকাশ করেন, তার জ্ঞান এবং প্রকাশ আলাদা কিছু নয়। বর্তমান জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই দর্শনকে আমরা প্রয়োগ করতে পারি। একজন জ্ঞানী মানুষ যদি কথা বলতে না পারেন, তবে তার জ্ঞানের মূল্য থাকে না দ্বৈত দর্শন অনুযায়ী। আবার আমরা যা জানি তা আমাদের অস্তিত্বই একটি অংশ, এবং আমরা সেটিকে স্বাভাবিকভাবেই প্রকাশ করি, এটা অদ্বৈত দর্শন অনুযায়ী। তাই সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম এই উপলব্ধি আমাদের শেখায় যে সত্য এবং জ্ঞান শুধু অভ্যন্তরীণ কিছু নয়, এটি প্রকাশিত হতে হবে এবং আমাদের অস্তিত্বের মধ্যেও তা লুকিয়ে আছে। বাগদেবীর আরাধনা। এখানে আরাধনা মানে কি? দার্শনিক বিশ্লেষণ: বাগদেবীর আরাধনা শব্দের দার্শনিক ব্যাখ্যা। আরাধনা শব্দটি এসেছে সংস্কৃত আরা এবং ধাতু থেকে, যার অর্থ উৎসর্গ, উপাসনা বা গভীরভাবে একাগ্রচিত্ত হওয়া। আরাধনা শুধু বাহ্যিক পুজো নয়, বরং এটি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া, যেখানে মন, বাক্য এবং কর্ম
একত্রে কেন্দ্রীভূত হয়ে নির্দিষ্ট সত্য বা আদর্শের দিকে এগিয়ে যায়। বাগদেবীর আরাধনা মানে হলো নিজের বাকশক্তির শুদ্ধতা, সত্যতা এবং সঠিক প্রয়োগের জন্য সাধনা বা অনুশীলন করা। দ্বৈত ও অদ্বৈত দর্শনে আরাধনা ও বাগদেবী। দ্বৈত দর্শন অনুযায়ী বাগদেবী হলেন আলাদা এক শক্তি, যিনি জ্ঞানের বাহ্যিক প্রকাশ ঘটান। বাগদেবীর আরাধনা মানে হলো ভাষার শক্তির প্রতি শ্রদ্ধা, বাকশক্তির যথাযথ প্রয়োগ এবং শুদ্ধ ও কল্যাণকর বাক্যের অনুশীলন করা। অদ্বৈত দর্শন অনুযায়ী বাগদেবী ও বাকশক্তি আলাদা কিছু নয়, বরং সমস্ত প্রকাশী ব্রহ্মের অংশ। বাগদেবীর আরাধনা মানে নিজের অন্তর্নিহিত চৈতন্য বা ব্রহ্মতত্ত্বকে উপলব্ধি করা এবং নিজের বাকশক্তিকে সেই চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। বাগদেবীর আরাধনা বর্তমান জীবনে কিভাবে প্রয়োগ করা যায়? ১. সত্য ভাষণ ও বাক সংযম। যখন কেউ সত্য, স্পষ্ট ও কল্যাণকর কথা বলে, তখন সে প্রকৃত অর্থে বাগদেবীর আরাধনা করছে। মিথ্যা, নিষ্ফল বা কটু কথা পরিহার করা হলো বাগদেবীর প্রতি শ্রদ্ধা জানানো। উদাহরণ: মহাত্মা গান্ধী সত্যের অনুসন্ধান করতেন এবং সর্বদা সত্য কথা বলতেন। তিনি বাগদেবীর প্রকৃত আরাধক। কর্মক্ষেত্রে কেউ যদি অন্যের ক্ষতি না করে কিন্তু দৃঢ়ভাবে সত্য কথা বলতে পারে, তাহলে সে বাগদেবীর আরাধনা করছে। ২. জ্ঞানের প্রসার ও সঠিক ভাষার ব্যবহার। শুধু নিজের জন্য নয়, বাগদেবীর আরাধনা তখনই পূর্ণতা পায় যখন তা অন্যান্য মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। সঠিকভাবে শিক্ষা, গবেষণা ও জ্ঞানের প্রচার করা বাগদেবীর এক প্রকার আরাধনা। উদাহরণ: একজন শিক্ষক যখন জ্ঞান ছড়িয়ে দেন, তখন তিনি বাগদেবীর আরাধনা করেন। একজন লেখক বা বক্তা যখন সমাজের উন্নতির জন্য ভাষা ব্যবহার করেন, তখন তা বাগদেবীর পূজা স্বরূপ। ৩. ধ্যান, মন্ত্র ও মৌনতা। বাকশক্তির আসল নিমন্ত্রণ আসে মৌনতা ও ধ্যান থেকে। কেবল বেশি কথা বললেই বাগদেবীর আরাধনা হয় না, বরং সঠিক মুহূর্তে নীরব থাকা ও গভীর চিন্তা করা আরাধনার অংশ। উদাহরণ: ঋষিরা গভীর ধ্যানে থেকে বাকশক্তিকে সংযত করতেন এবং পরবর্তী সময়ে মহান শাস্ত্র রচনা করতেন। এক মহামানব বা চিন্তাবিদ কথার চেয়ে কাজ বেশি করেন, কারণ তার নীরবতাই গভীর চিন্তার প্রকাশ। বাগদেবীর আরাধনা মানে শুধু সরস্বতী পূজা করা নয়, বরং নিজের বাকশক্তির যথাযথ প্রয়োগ, সত্য ভাষণ এবং জ্ঞানের প্রচার। বর্তমান জীবনে এটি সত্যবাদিতা, শিক্ষাদান, সঠিক ভাষা প্রয়োগ এবং বাক্য সংযমের মাধ্যমে প্রকাশ পেতে পারে। একজন বক্তা, লেখক, শিক্ষক, গবেষক, সত্যবাদী ব্যক্তি, এমনকি একজন নীরব দর্শকও বাগদেবীর প্রকৃত আরাধক হতে পারেন। যে ব্যক্তি সত্য ও কল্যাণকর কথা বলে, জ্ঞান প্রচার করে এবং বাক্য সংযম অনুশীলন করে, তিনি প্রকৃতভাবে বাগদেবীর আরাধনা করেন। বাগদেবীর প্রতীকী ব্যাখ্যা। সরস্বতী দেবী বা বাগদেবী হলেন জ্ঞান, বাকশক্তি, সঙ্গীত ও কলার দেবী। তার প্রতিটি প্রতীকী এক গভীর দার্শনিক তাৎপর্য বহন করে। ১. হাঁস তার বাহন। প্রতীকী অর্থ: হাঁস বা হংস হল বিচার শক্তি, বিশুদ্ধতা ও আত্মজ্ঞানের প্রতীক। দার্শনিক ব্যাখ্যা। সংস্কৃতে হংস শব্দটি হং ও সং শব্দের মিলন থেকে এসেছে, যা প্রাণের স্পন্দন নির্দেশ করে। হংস জলের মধ্যেও যেমন দুধ আলাদা করতে পারে, এটি জ্ঞান ও অজ্ঞান, সত্য ও মিথ্যা পৃথক করার ক্ষমতা বোঝায়। এটি বাকশক্তি, বিশুদ্ধতা ও সঠিক প্রয়োগের প্রতীক। বর্তমান জীবনের উদাহরণ: একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কেবল বাহ্যিক কথা শুনে বিচার করেন না, বরং সত্য মিথ্যা পৃথক করতে সক্ষম হন। এক সাংবাদিক, গবেষক বা বিচারক যে কেবল তথ্য গ্রহণ করে না, বরং বিশ্লেষণ করে সত্য খুঁজে বের করেন, তার মধ্যে এই গুণ বিদ্যমান। ২. বাগদেবীর হাতে বীণা। প্রতীকী অর্থ: বীণা হলো সুর, সঙ্গীত, সামঞ্জস্য, বাকশক্তি ও জ্ঞানের স্পন্দনের প্রতীক। দার্শনিক ব্যাখ্যা। বীণার তার মানে মন্ত্র, শব্দ ও স্পন্দনের শক্তি, যা জ্ঞানের প্রকাশ ঘটায়। এটি সঙ্গীত ও সৃষ্টিশীলতার প্রতীক। সঙ্গীত যেমন বিবাদ দূর করে ঐক্য সৃষ্টি করে, তেমনি বাকশক্তি ও সঠিক প্রয়োগে মানুষকে সংযুক্ত করতে পারে। বীণার সুর যেমন সঠিক স্পন্দন ও তালমাত্রার সৃষ্টি করে, তেমনি বাকশক্তিরও শুদ্ধতা ও সংযম থাকা প্রয়োজন। বর্তমান জীবনের উদাহরণ: একজন গায়ক বা সঙ্গীত শিল্পী যিনি সুর ও তাল মেনে সঙ্গীত পরিবেশন করেন, তার বীণা হলো সঠিক বাক প্রয়োগের প্রতীক। একজন বক্তা বা লেখক যিনি তার শব্দের মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে পারেন, তিনিও বীণার অনুসরণের মতো কাজ করেন। একজন যোগী বা ধ্যানী যিনি শব্দ বা ওঙ্কার এবং নিঃশ্বাসের স্পন্দন বোঝেন, তিনিও এই প্রতীকী শক্তিকে ধারণ করেন। হাঁস বা হংস, বিচক্ষণতা ও বিশুদ্ধ বাক প্রয়োগ।
বাকশক্তির সামঞ্জস্য ও সুরেলা প্রয়োগ ও সৃষ্টিশীলতা। তাই বাগদেবীর আরাধনা মানে শুধু প্রার্থনা নয়, বরং নিজের বাকশক্তিকে শুদ্ধ ও জ্ঞানের আলোকে পরিচালিত করা। আজকের আলোচনা এখানেই শেষ হলো।